ক্যামেরা থাকে, প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে। এই প্রত্যেকটা কেন্দ্রে একটা কেন্দ্রে মিনিমাম 10টা বুথ থাকে। তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার থাকে, প্রত্যেক কেন্দ্রে আবার পুলিশ অফিসার থাকে, এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন, মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার, এরা এখানে করে। ব্যাপার হলো আপনারা একটা খুব কমন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি, তারা যেটা করেন 5-7 জন ডামি দাঁড় করায় দেন। ডামি প্রার্থী দাঁড় করায় দিলে হয় কি, তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেইনস্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেইনস্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে পুরো উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে তো স্কুল টিচার, বা সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সে ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। সিস্টেম হবে যে ভোট ঠিকই হচ্ছে। এবার আরেকটা দেখেন, আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে, প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে। নির্বাচন কমিশন লিখিত আকারে দিল সিসি ক্যামেরার কোনো দরকার নাই, কারণ সিসি ক্যামেরা হলে রাষ্ট্রের অনেক খরচ বেঁচে যাবে, মানে খরচ হয়ে যাবে। খেয়াল করে যদি তার ন্যূনতম বুদ্ধিমত্তা থাকতো, এই লক্ষ লক্ষ সিসি ক্যামেরাকে সেই স্কুল, কলেজ, রাস্তাঘাটে নামাইয়া সিকিউরিটি নিশ্চিত করতে পারতো। ধরেন কোনো কিছু লাগবে না। আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, প্রধানতম কারণ ছিল পিসফুল ট্রানজিশনটা হয় নাই ক্ষমতা, এই যে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয় নাই নির্বাচনের গলদের কারণে। এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন, গিয়ে বলবেন যে আমরা হিসেব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে 10টা দেশ সফর করে আসা উচিত। রাজ্যে উঠে বলবে সঠিক এটা দেওয়া দরকার। কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে, মানে এত টাকার দরকার নাই, মানে এত দরদ ভালো না। গত 3টে নির্বাচনে সবাই নারায় তাকবীর দিয়ে সিল মারছে, তখন এত দরদ কোথায় ছিল? সিসি ক্যামেরা লাগবে, অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটা কি দখল করছে, তার মুখটা যেন দেখা যায়। এখন আরেকটা ব্যাপার যেটা আপনাদেরকে বলা দরকার, সেটা হলো যে এইবারের সব থেকে বড় ক্রাইসিস হবে কি, এইবারের বড় ক্রাইসিস, আমি যেহেতু গত 20 দিন ধরে সকাল থেকে রাত 10টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটতেছি, দেখেন আমি কিন্তু রিড করতে পারি যে আমার ভোটার কারা, এবং আমাদের জায়গাটা হলো খুবই ডিসেন্ট ভোটার, যে জীবনে কোনো কাজের জন্য কোনো এমপি, মন্ত্রী, ওয়ার্ড কাউন্সিলর, মেয়রের কাছে যায় না, নিজে ঠিক মতো ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে। কেন্দ্রটা ভালো থাকলে সে গিয়ে আমার ভোটটা দিয়ে আসবে। কিন্তু যখনই শুনবে কেন্দ্রে মারামারি লাগছে, সেই কেন্দ্রে ঢালু যাবে না, কারণ সেই মাইক খেতে পারবে না। এখন ইতিমধ্যে আমরা শুনতে পাইতেছি যে ওই ভোটার গ্রুপটা যদি আসে তাহলে টাকা দিয়ে ভোট দিয়ে উঠানো যাবে না। তাই সিস্টেম হচ্ছে আপনি আগে মারামারির জন্য নিজে